আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা শেয়ার বাজার রিলেটেড আপনাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে শেয়ার বাজারে একটা শেয়ার কিভাবে আপনি ক্রয় করবেন, কিভাবে সেটা আপনার নামে নিবন্ধিত হয়, কতদিন লাগে ক্রয় করতে, কতদিন লাগে বিক্রয় করতে, টাকাটা ব্যাংকে আসতে কতদিন লাগে। কারণ আমাদের স্বচ্ছ কোনো ধারণা না থাকার কারণে আমরা এই শেয়ার বাজারটাকে মনে করি যে এটা অলৌকিক একটা জায়গা, এটা একটা জুয়া খেলার জায়গা। তো আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা না করেন সেটা আপনার ব্যাপার। যেহেতু বাংলাদেশে একটা শেয়ার বাজার আছে, বিশ্বের ম্যাক্সিমাম দেশেই আছে, অতএব এটা কিভাবে কাজ করে আপনার জানা উচিত। তো আজকে বিশেষত আমরা এর পাশাপাশি একটা দেখব যে একটা শেয়ারের ফেস ভ্যালুটা কি, বুক ভ্যালুটা কি, শেয়ারের মার্কেট ভ্যালুটা কি। তো চলুন দেখা যাক। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিম উদ্দিন। তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা শেয়ারের আগে তিনটা ভ্যালু আগে জেনে নিব। ধরেন যে যে কথাটা আমরা বলতে পারি, আপনি যে কোনো শেয়ার যাচাই বাছাই করা যখন ওয়েবসাইটে যাবেন, বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে, যেমন ধরেন যে ট্রেডিং ভিউ আছে, ইনভেস্টিং.com আছে, এটা ছাড়া স্টক নাও আছে, আমার স্টক আছে, ইকোসফট আছে, এরকম আরো অসংখ্য কি আছে, বিভিন্ন প্রকার সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, স্টকটার অনেক তথ্য আমরা পেতে পারি। এক একটা সফটওয়্যারে এক একটা জিনিস ইজি, যে যেটা ব্যবহার করে। তো প্রথমেই আমরা আপনাদেরকে সাধারণভাবে, যেমন ধরেন যে আজকে তিনটা আগে ভ্যালু একটু বুঝাই। একটা হচ্ছে ফেস ভ্যালু, একটা হচ্ছে বুক ভ্যালু, একটা হচ্ছে মার্কেট ভ্যালু। প্রথমেই আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে স্কোয়ার ফার্মাটা লিখেন, লেখার পরে দেখবেন যে আজকের বাজারে স্কোয়ার ফার্মার যেই, আমরা যদি বলি মার্কেট ভ্যালুটা 209 টাকা, মানে বাজারে জিনিসটা 209 টাকা বিক্রি হচ্ছে। মানে আপনার একটা জমি আছে, ওই জমিটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, বাজার বলতেছে আমি 209 টাকা দিব, আমাকে দিয়ে দেন। তাহলে সিম্পল বুঝলেন, মার্কেট ভ্যালু মানে যেইটা বাজারে খাচ্ছে, যেই মূল্যটা বাজারে নিচ্ছে, যেই মূল্যে ক্রয় বিক্রয় হচ্ছে, ওটা হচ্ছে মার্কেট ভ্যালু। এখন আসি একটা হচ্ছে যে বুক ভ্যালু। বুক ভ্যালু কেমন হয়, যেমন ধরেন যে আপনার ভালো একটা, এইটা আগে আমরা দেখে নিই স্কোয়ার ফার্মার, এখানে আপনি দেখবেন যে বুক ভ্যালু বা ন্যাব হচ্ছে 167 টাকা 50 পয়সা। তাহলে এই জিনিসটা আবার কি, এখন ধরেন যে আপনার যেই জমিটা আছে, ওই জমিটা যদি প্রকৃত রিয়েল ক্যালকুলেশন করি, ধরলাম যে ওইটা 167 টাকাই যাচ্ছে, কিন্তু মানুষ দিতে চাচ্ছে 209 টাকা। কারণ হচ্ছে কারো হয়তো দরকার, রাস্তার পাশে, ভবিষ্যতে সে গ্রোথ চিন্তা করতেছে, কিন্তু প্রকৃত অর্থে বাস্তব অর্থে আপনার সম্পত্তিটার যেই লিগ্যাল ভ্যালু বলতে পারি, সেটা হচ্ছে 167 টাকা। আচ্ছা বুঝলাম, তাহলে ফেস ভ্যালু জিনিসটা কি? ফেস ভ্যালুটা আপনি বলতে পারেন যেই দিন আপনি সম্পত্তিটা ক্রয় করেছিলেন ওই দিনের মূল্যটাকে আমরা ফেস ভ্যালু বলতে পারি। তাহলে একটা জমির ক্ষেত্রে, কারণ জমির উপমাটা আমরা এই জন্যই দিই যেহেতু আমাদের একটা ভূমি বিষয়ক চ্যানেল ছিল, সেখান থেকেই আপনি সম্পত্তিটা যেই দিন কিনছেন, ওইটার যে ভ্যালু, ওইটাকে আমরা ধরতেছি যে ফেস ভ্যালু বা অবহিত মূল্য। এরপরে ধরেন যে সময়ের কারণে ধীরে ধীরে এটার দাম বাড়ছে। আজকে এই যে ধরলাম যে 10 টাকার এই জমিটার দাম হচ্ছে 167 টাকা লিগালি, কিন্তু আশেপাশে রাস্তা বা কোনো কিছু যাচ্ছে বা ডিমান্ড বেশি, তো এই জন্য মার্কেট ভ্যালু আপনারে 209 টাকা দিচ্ছে। ধরলাম যে আপনি কি করছেন, 10 কোটি টাকা দিয়ে এই সম্পত্তিটা কিনছেন, প্রকৃত অর্থে বাজারে এটা 167 কোটি যাওয়ার কথা, কিন্তু চাহিদা ভালো থাকার কারণে 209 কোটি বিক্রি করতে পারতেছেন। এই কনসেপ্টটা যদি বুঝেন তাহলে শেয়ারও এটা, এর বাইরে আর কিছু না। বাংলাদেশে যতগুলা কোম্পানি আছে, এখন সব কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, সরি 10 টাকা। পূর্বে 2011 সালের পূর্বে তখন 100 টাকা ছিল। তো এখন প্রতিটা কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে কত, আমাদের 10 টাকা। এটা একটা কোম্পানি যখন শেয়ার বাজারে আসে, আসার আগে নানা প্রকার তার টোটাল কোম্পানির অ্যাসেট লাইবিলিটি হিসাব করে তার প্রতিটা এমন 10 টাকা করে ভাগ করে দেওয়া হয়, তো যতটা শেয়ার হয়, তো এটা হচ্ছে ফেস ভ্যালু। তো এইটা কোম্পানি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এগুলো শেয়ার সার্টিফিকেটে আপনার লেখা থাকবে, বাজারের দামের সাথে এর কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে বেশিরভাগই কিন্তু এরকম, যেমন স্কোয়ারটা বলবো আমরা 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, আর আজকের বাজারে মার্কেট ভ্যালু 209 টাকা, আর আমাদের যেটা আমরা বললাম বুক ভ্যালুটা হচ্ছে 167 টাকা। এখন বুক ভ্যালু কি, তো বুক ভ্যালুর অপর নাম হচ্ছে, মনে রাখবেন, ন্যাপ, মানে নেট অ্যাসেট ভ্যালু। মানে আজকে যদি আপনি স্কয়ার কোম্পানি টোটাল কোম্পানিটাকে কিনতে চান, তাহলে তার যাবতীয় দেনা পাওনা সবকিছু বাদ দিয়ে প্রকৃত অর্থে যদি তার টোটাল জিনিসটা কিনতে চান,
তাহলে সেইটা হচ্ছে যে 167 টাকা প্রতি শেয়ার। এখন কতটা শেয়ার আছে ওই হিসাবে আপনি দিবেন। তাহলে বুক ভ্যালু হলো কোম্পানির প্রকৃত সম্পত্তির হিসাব প্রতিটা শেয়ার অনুযায়ী। বুক ভ্যালুটার মধ্যে কি করা হয়, তার যত অ্যাসেট আছে সেখান থেকে যত লাইবিলিটি আছে এগুলো বাদ দিয়ে দেওয়া হয়, এরপরে তার মোট সংখ্যা দ্বারা, মোট শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করা হয়। এটাই হচ্ছে মূল জিনিস। যেমন ধরেন যে আমরা কোনো কোম্পানি যদি 100 কোটি টাকার সম্পত্তি থাকে, যদি 600 কোটি টাকা তার দেনা থাকে, তাইলে এখান থেকে আমরা এই যে 600 থেকে 1000 বাদ দিলে 400 কোটি টাকা পাবো। তো এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে 40 টাকা হচ্ছে তার বুক ভ্যালু। এখন বাজার ভ্যালু আমরা যেটাই বললাম, এটা নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর, গ্রোথের উপর। কোম্পানি যদি ভালো ডিভিডেন্ড দেয়, মানুষের আশা প্রত্যাশা বেশি থাকে, সবাই ওই জমিটা কিনতে চায়, সবাই ওই শেয়ারটা কিনতে চায়, অটোমেটিক দাম বেড়ে যায়। এটাই হচ্ছে কিছু আর জিনিস না। তাহলে শেয়ার বাজারে আপনি 3 প্রকারের ভ্যালু পাবেন। তো বলবেন যে ভাই কোনটার আমার কি কাজ? ফেস ভ্যালুতে আপনার ডিভিডেন্ডের ক্ষেত্রে কাজ আসবে, এইটার উপর হিসাব করে ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে প্রতি, যেমন স্কয়ার ফার্মা এবার কি করেছে, 120% তারা ডিভিডেন্ড দিয়েছে 10 টাকার উপর, মানে 10 টাকায় 12 টাকা ডিভিডেন্ড তারা কিন্তু দিয়েছে। কিন্তু আপনি কিন্তু 12 টাকা হিসাব করলে হবে না, আপনি তো মার্কেট প্রাইসে নিয়েছেন 2025 সালে, তো এরা তো সেই অনেক 1995-96 সালে নিয়েছে। এরপরে বুক ভ্যালুটা হচ্ছে যে টোটাল কোম্পানির সম্পদটা কেমন আছে। আজকে যদি টোটাল কোম্পানিটা আপনি অ্যাকোয়ার করতে চান, এটা দ্বারা কোম্পানির স্থিতিশীলতা বুঝেন কোম্পানিটা কেমন। আর মার্কেট ভ্যালু ডিমান্ড এবং চাহিদার উপর নির্ভর করে। আশা করি এটা কিন্তু বুঝতে পারছেন, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন চলেন যে আসলে বাংলাদেশে একটা শেয়ার বাজার কিভাবে কাজ করে তার বিস্তারিত জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো যে শেয়ার বাজারটা আমাদের কিভাবে কাজ করে। সম্ভবত আমাদের আরেকটা পিডিএফে থাকার কথা। যাই হোক, দেখি আমরা একটু। আর ভালো কথা, আমাদের একটা কোর্স চালু হচ্ছে, আপনারা হয়তো জানেন, 15 তারিখ থেকে, মানে কালকে থেকে রাত 9টায় শেয়ার বাজার রিলেটেড 3500 টাকার কোর্স আমরা 2500 টাকায় দিচ্ছি। যারা এডমিশন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এডমিট করে নিব। জাস্ট আমরা একটু পিডিএফটা বের করি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে যে কোনো একটা শেয়ারের আমাদের 3 প্রকারের ভ্যালু আমরা কিন্তু পাচ্ছি। একটা হচ্ছে যে আমাদের ফেস ভ্যালু, একটা হচ্ছে যে আমাদের বুক ভ্যালু বা ন্যাপ, আর একটা হচ্ছে যে আমাদের মার্কেট ভ্যালু। তো স্কয়ার ফার্মাটা আমরা উদাহরণ এই জন্যই দিই, কারণ বাংলাদেশে যদি আমরা ব্লু চিপ কোম্পানি যেগুলা সাস্টেইনেবল গ্রো করতেছে তার মধ্যে একটা, এই জন্য ক্রয় করার আগে অবশ্যই অবশ্যই আপনি যাবতীয় কিছু যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন। তাহলে স্কয়ার ফার্মার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, কিন্তু আজকে তো আর আপনি 10 টাকা পাবেন না, যেহেতু 10 টাকা তারা আরো 25 বছর 30 বছর আগে 10 টাকা দিয়ে ক্রয় করা গেছে, এখন তো আর যাবে না। এখন আপনি কত দিয়ে ক্রয় করতে হবে? মার্কেট প্রাইস যেটা আছে সেটা দিয়ে। তাহলে প্রকৃত অর্থে তার যেই বুক ভ্যালুটা কত আছে, 167 টাকা। এখন ধরেন যে আপনি যদি শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করতে চান, তাহলে নিয়মটা কি, পদ্ধতিটা কি? 1 নম্বর কথা হচ্ছে যে ভাই আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, বাংলাদেশি এনআইডি থাকলে আপনি শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনার একটা বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেটা কারেন্ট হোক, সেভিং হোক, ইসলামিতে হোক আর নন ইসলামিক হোক। তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করতে 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আমরা পার্সোনালি সাজেস্ট করি যে আপনার প্রচলিত ব্যাংক অ্যাকাউন্টের বাইরে আপনি একটা পৃথক অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনার ইনভেস্টিংটা, বিনিয়োগটা আপনার একটা নিয়মের মধ্যে থাকবে। কত টাকা বিনিয়োগ করতেছেন ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখেই বুঝতে পারবেন, পৃথক হিসাব রাখতে হবে না। লাভ লস যা আছে সেখানে আপনি হিসাব করবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশে অসংখ্য ভালো ভালো ব্রোকারেজ আছে, যেমন আমাদের ব্রাক ব্যাংকের ব্রাক আছে, ইউসিবি ব্যাংকের আছে, শান্তা আছে, এটা ছাড়া লঙ্কা বাংলা আছে। তো এরকম অসংখ্য ব্রোকারেজ হাউস আছে। যে কোনো একটা ব্রোকারেজ হাউসে আপনার যদি এনআইডি থাকে, একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আপনি কি করতে পারেন, ব্রোকারেজ হাউসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এখানে মিনিমাম জাস্ট ম্যাক্সিমাম খরচ হচ্ছে 150 টাকা, পূর্বে এটা 500 টাকা ছিল। এখন এই ব্যাংক অ্যাকাউন্টে তো আপনার টাকা থাকবে, ব্রোকারেজ অ্যাকাউন্টে তাহলে কি থাকবে? দেখেন, ব্রোকারেজ অ্যাকাউন্টটা মূলত হচ্ছে লেনদেন করার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য। যেমন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে আপনি কি করবেন, ডিএসসিতে যে আপনি ক্রয় বিক্রয় করবেন, সরাসরি আপনি করবেন না, আপনাকে ব্রোকারের মাধ্যমে যাইতে হবে। আর এই ব্রোকারে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এনআইডিটা বাধ্যতামূলক, এনআইডি ছাড়া আপনি করতে পারবেন না। এখানে মূলত আপনি ক্রয় বিক্রয়টা করবেন। এখন ধরেন যে আপনি ক্রয় বিক্রয় তো করলেন, জমির ক্ষেত্রে আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করেন। এখন এই ব্রোকারেজ হাউসে আপনি যে টাকাটা দিবেন, ব্যাংক থেকে ট্রান্সফার করবেন, শেয়ারটা আপনার নামে হইল কিনা, গ্যারান্টি কি?
তো এই জন্য ডিজিটালি চলে এসেছে সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এদের কাছে যেমন সাব রেজিস্ট্রেশন অফিসে আপনার দলিলটা নিবন্ধিত হয় জমির, এইরকম এটা নিবন্ধিত হয়। তো এটা নিবন্ধন করার জন্য আপনাকে একটা ইউনিক আইডি দেওয়া হয়, যেটাকে আমরা বলি যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। তো নর্মালি আপনি যে ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করেন, ওই সেই অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনের মধ্যেই তারা আপনার জন্য একটা বিও অ্যাকাউন্ট তৈরি করে নেয়। তাহলে আপনি যে কোনো ব্রোকারেজে যখন যাচ্ছেন, অ্যাপ্লিকেশন যেগুলো ফর্ম ফিল আপ করতেছেন, ওই পেপারের মধ্যেই বিও অ্যাকাউন্ট খোলার আবেদনপত্র থাকে, তারা একটা আপনার নামে বিও অ্যাকাউন্ট দিয়ে দেয়। এটাই মনে রাখতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতো। আপনার যাবতীয় শেয়ার এই বিও অ্যাকাউন্ট দ্বারা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এমনকি মাস শেষে দেখতেও পারবেন নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে। আর যখনই আপনার নামে কোনো শেয়ার নিবন্ধিত হবে, আপনার ইমেল এবং মোবাইলে এসএমএস চলে আসবে যে আপনার নামে এতটা শেয়ার নিবন্ধিত হয়েছে। আর যদি কোনো শেয়ার আপনি বিক্রি করেন, এই সিডিবিএল থেকে আপনার কাছে কি চলে আসবে, মেসেজ চলে আসবে যে এতটা শেয়ার আপনি বিক্রি করছেন। তাহলে ব্রোকারেজ হাউসগুলার আর এখন আর 2 নাম্বার চিটারি করার কোনো কিন্তু দিন নেই। এর মধ্যে আপনি যদি টপ 5 ব্রোকারেজ হাউসের মধ্যে লেনদেন করেন, আপনার ওই সব টেনশন নিতে হবে না। তো নর্মালি খরচ হচ্ছে যে 40 পয়সা। তো সেই হিসাব করলে 1,00,000 টাকা 400 টাকা তাদের ব্রোকারেজ আসে। এটা শেয়ার বাজারে এটা একটা স্বাভাবিক ঘটনা। ছোটখাটো যারা আছে এরা হয়তো কেউ 30 পয়সা 35 পয়সা দিচ্ছে, তবে ম্যাক্সিমাম এখন পর্যন্ত 40 পয়সা। তাহলে এই বিও অ্যাকাউন্টটাই আপনার নামে থেকে যাবে। আপনি যদি মারাও যান, আপনার সেখানে যারা নমিনি দেওয়া থাকবে, তখন তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবে, তাদের নামে করে নিতে পারবে, তাইলে তারা বিক্রি করতে পারবে। তার মানে সম্পত্তির মতোই তাদের নামে চলে যাবে, যিনি নমিনি থাকবেন তার নাম আপডেট করে নিবে উনি। তাহলে এই জন্য শেয়ারে বিনিয়োগ মানে এমন না যে আপনি যতদিন জীবিত আছেন ততদিন, আপনি মারা গেলেও এটা থাকবে যুগ যুগ ধরে, যতদিন বাংলাদেশ আছে, যতদিন কোম্পানিটা আছে। যদি কোম্পানিটা থাকে আপনার এটা চলবে, সেখানে আপনার শেয়ারগুলা জমা থাকবে। এখন আপনাদেরকে একটা যদি বাস্তব উদাহরণ আমরা দিই, যেমন ধরেন যে আজকে 14ই জানুয়ারি 2026, আজকে ওয়ার্কিং ডে। শেয়ার বাজার সবসময় কিন্তু খোলা থাকে না, একটা জিনিস মনে রাখবেন, সরকারি ছুটির দিনে কিন্তু বন্ধ থাকে। এই যে অন অ্যাভারেজে 244 দিন শেয়ার বাজারে লেনদেন হয়। তাহলে আমরা কত জানি, 365 দিনে বছর। তো 244 দিন শেয়ার বাজারে লেনদেন হয়। তার মানে সরকারি ওয়ার্কিং ডে 244 দিন, এটা মনে রাখবেন। সরকারি ছুটি হলে শেয়ার বাজারও ছুটি থাকে, শুক্রবারের ছুটি, ঈদের ছুটি, কোরবানিতে ছুটি, সব কিন্তু ছুটি। আবার সব সময় খোলা থাকে না 24 ঘন্টা, এটা শুধুমাত্র যদি আমরা বলি সাধারণ ব্যক্তিদের জন্য 10টা থেকে আমাদের 2টা 30 পর্যন্তই খোলা থাকে। অন অ্যাভারেজে যদিও 9:30 থেকে 3টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আপনি সকাল 10টা থেকে 2:30 পর্যন্তই আপনি লেনদেন করতে পারবেন সাধারণ গ্রাহক হিসাবে। ধরেন 14 তারিখে আপনি স্কোয়ার ফার্মান 100টা শেয়ার কিনলেন। তো এটা কেনার জন্য প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্রোকারেজ হাউসে যে অ্যাকাউন্ট করছেন, তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। আপনি আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন করে টাকাটা দেখতে পারবেন যে আপনার ব্রোকারেজ হাউসে আপনার নামে এত টাকা জমা আছে। এখন আপনি কি করলেন, 100টা শেয়ার কিনলেন, তখন আপনার টাকাটা ব্রোকারেজ হাউস সেখান থেকে কেটে নিল। এখন আপনি আর ওই ব্রোকারেজ হাউসে লগ ইন করলে 100 শেয়ারের যত টাকা, ওই টাকা তারা কেটে নিবে। এখনো শেয়ার কিন্তু আপনার নামে কি হয় নাই, নিবন্ধিত হয় নাই। তাহলে আপনার ব্যাংক থেকে ব্রোকারেজ হাউসে টাকা নিলেন, নেওয়ার পরে সেই টাকাটা আপনি ব্রোকারেজ হাউসে দেখলেন, এরপরে আপনি শেয়ারটা কিনে ফেললেন। তো তখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে টাকা আর আপনার মাইনাস হয়ে যাবে, সেখানে আপনি শেয়ার দেখতে পারবেন। মূলত দেখবেন যে আপনি 3টার পরে আপনার সেখানে দেখতে পারবেন যে এই শেয়ারটা আপনি ক্রয় করেছেন। তবে সেটা আপনি বিক্রি করতে পারবেন না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত নিয়ম হচ্ছে এ এবং বি ক্যাটাগরি, মানে অন অ্যাভারেজে বলতে পারেন ভালো কোম্পানির শেয়ার কিনলে যেই দিন কিনছেন ওইটাকে বলি যে আমরা ট্রেডিং ডে। ওই দিন তো আপনি কিনলেনই, এরপরে 2 কর্মদিবস, এই 2 কর্মদিবসের মধ্যে আপনার এই 2 কর্মদিবসের পরে আপনার নামে নিবন্ধিত হবে। মানে আজকে 14 তারিখে কিনছেন, আজকে তো আপনার নামে হইল না। কালকে যদি ট্রেডিং ডে থাকে, কালকে, তারপরের দিন ট্রেডিং ডে থাকলে তারপরের দিন, 2 দিন গেল, এরপরে আপনার নামে নিবন্ধিত হবে, মানে এরপরে আপনি বিক্রি করতে পারবেন। তাহলে আজকে স্কোয়ারের শেয়ার কিনে আজকে বিক্রি করার সুযোগ নাই, কালকেও নাই, আগামীকালকেও নাই, 2 দিন পরে পারবেন। আর এটা ইন্টারন্যাশনালি বিশ্বের বিভিন্ন দেশে T+2 ডে অনুসরণ করা হয়। তার মানে 2 দিন পরে আপনি বিক্রি করতে পারবেন। আর নিবন্ধন হওয়ার সাথে সাথে সিডিবিএল থেকে আপনার নামে একটা মেসেজ চলে আসবে যে আপনার নামে এতগুলা শেয়ার। সেখানে দেখবেন যে আপনার সি দেওয়া থাকে মানে ক্রেডিট হয়েছে, ডি দেওয়া থাকে মানে আপনার থেকে ডেবিট হয়েছে, মানে আপনি বিক্রি করে দিচ্ছেন।
এখন এই সিনারিওটা চিন্তা করেন যে আপনার কাছে অলরেডি 100 শেয়ার ছিল, আপনি বিক্রি করছেন আজকে 14 তারিখে, ধরলাম আপনি 14 তারিখে আপনি বিক্রি করলেন। এই 100 শেয়ার যদি আপনি বিক্রি করেন ভালো ব্রোকারেজ হাউস হইলে সাথে সাথে দেখবেন যে আপনার ওই যে যে ব্রোকারেজ হাউসের যে টাকার অ্যাকাউন্ট আছে সেখানে টাকাটা দেখাচ্ছে। ওই টাকা দিয়ে আপনি চাইলে অন্য শেয়ার সাথে সাথে কিনতে পারবেন, কিন্তু টাকা উঠাইতে পারবেন না, কারণ ওই T+2 এর কারণে। তাহলে T+2 এর কারণে টাকা উঠাইতে পারবেন না, তবে আজকে বিক্রি করে আপনি ওই টাকাটা অন্য শেয়ার কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানেও যেটা হবে, T+2 আজকে কিনলেন ওইরকম থাকে গেল, আজকে বিকালের মধ্যে কি হবে, আপনার থেকে মেসেজ আসবে সিডিবিএল থেকে যে আপনি এতটা শেয়ার বিক্রি করে দিচ্ছেন, তো এগুলো আপনার থেকে মাইনাস হয়ে যাবে, টাকাটা ব্রোকারের অ্যাকাউন্টে আপনার দেখাবে, 2 কর্মদিবস পরের মধ্যে সেটেলমেন্টটা হয়ে যাবে। এরপরে আপনি যদি কোনো শেয়ার না কিনেন, আপনার টাকা যদি আপনি ব্যাংকে নিয়ে আসতে চান, আপনি ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে উইথড্র অপশন আছে, ওই উইথড্র অপশনে দিয়ে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে শেয়ার কেনার ব্যাপারে একটা সিম্পল একটা ধারণা। কারণ আমরা অনেকেই চিন্তা করি কি শেয়ারটা কিভাবে ক্রয় করব না করব। তাহলে আপনার কি প্রয়োজন? 1 নম্বরে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এর পরবর্তীতে হচ্ছে ভালো একটা ব্রোকারেজ হাউসে আপনি এনআইডি যদি থাকে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে কিছু ব্রোকারেজ হাউস 500 টাকা ডকুমেন্টেশন চার্জ নিতে পারে, সেটা আলাপ করে নেবেন। এরপরে আপনি যত টাকা শেয়ার কিনতে চান আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই ব্রোকারের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন। এরপরে তাদের আপনাকে যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনি দেখবেন, যদি কোনো শেয়ার যদি ভালো লাগে কিনবেন, নাইলে অপেক্ষা করবেন, কোনো সমস্যা নাই, টাকা সেখানে দেখাবে। যদি কোনো শেয়ার আপনি ক্রয় করেন টাকাটা যত টাকার ক্রয় করলেন কেটে নিবে, আর শেয়ারটা দিন শেষে আপনার অ্যাকাউন্টে দেখাবে। আর এটা ফাইনালি সিডিবিএল থেকে 2 দিনের মধ্যে আপনার নামে নিবন্ধিত হয়ে যাবে। টাকাও যদি উঠাইতে চান, কোনো শেয়ার বিক্রি করতে চান, আজকে বিক্রি করে দিলেন, চাইলে সাথে সাথে অন্য শেয়ার কিনতে পারবেন, তবে টাকাটা আপনি 2 দিন পরে উইথড্র করতে পারবেন। আপনারা যারা এই শেয়ার বাজার রিলেটেড আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স শুরু হচ্ছে 15 তারিখ থেকে। সম্ভবত কোর্সটা আমাদের জাস্ট আমরা এখানে একটু দেখার চেষ্টা করি কোথায় জানি ছিল। তো যাই হোক, আমাদের যেই কোর্সটা শুরু হচ্ছে সম্ভবত এইখানে আমরা পাচ্ছি 3500 টাকার আমাদের কোর্স, 2500 টাকা আপনার এডমিশন নিতে পারবেন। টোটাল 8টা ক্লাস আছে। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা না করেন, অ্যাটলিস্ট এই কোর্সটা আপনাকে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটটা পরিবর্তন করবে, বিনিয়োগ রিলেটেড আমাদের যে ভুল ধারণা আছে সেগুলোকে রেকটিফাই করবে, এবং আপনি যেই অ্যাক্টিভ কর্ম বা পেশায় আছেন এর পাশাপাশি যদি শেয়ার বাজারে একটা কোম্পানির অংশীদারি হইতে পারেন, এটা লং রানে আপনাকে কিন্তু অনেক অনেকভাবে হেল্প করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম।